অবশেষে মিঠির জীবনের কালো মেঘ সরে গেল। আসল সত্যি সামনে এলো। সবাই জানতে পারল মিঠি প্রেগনেন্ট নয়, বরং মিঠির টিউমার হয়েছে। তাই তো এবার টিউমারের অপারেশন শেষে মিঠির বিয়ের আনন্দে মেতে উঠবে সবাই। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে নতুন কাকু জানতে পেরেছে মিঠির টিউমার হয়েছে, মিঠি প্রেগনেন্ট নয়। আর এটা জানার পরেই নতুন কাকু মানসিকভাবে বেশ স্বস্তি পেয়েছে। তাই তো এক হাতে মিষ্টি আর অন্য হাতে মিঠির রিপোর্ট। নতুন কাকু বেশ হৈ হৈ করতে বাড়িতে আসে। বাড়িতে এসে সবাইকে হাঁক ডাক দেয়। কোথায় বাড়ির সকলে কোথায়? বাড়ি এমন চুপচাপ কেন? বাড়িতে নতুন বউ এসেছে, বাড়িতে দুজন বউ আছে, তবুও বাড়ি এত নীরব কেন? হ্যাঁ, বাড়িতে কোনো আনন্দ খুশি মজা নেই কেন? আর এই যে অয়নদীপ, তোমাকে কি আমি এমনি এমনি আসতে বলেছি? তোমাকে আর কুর্চিকে আসতে বলেছি আনন্দ করতে, তেমন ঝিমিয়ে বসে আছো কেন? তখনই বাড়ির সবাই নতুন কাকুর হাঁকডাক শুনে দৌড়ে আসে। নতুন কাকুর এমন আবভাব দেখে কমলিনী কুর্চি তারা তো কেউ কিছুই বুঝতে পারছে না। তখনই কমলিনী বলে, তোমার কি হয়েছে বলো তো? নতুন কাকু বলে, আমার আর কি হবে, তুমিই বলো কমলিনী। কতদিন পরিবারের সবাই আমরা একসাথে বসে খাই না, তাই ভাবছি আজ একটা ডিনার হবে, সবাই একসাথে বসে খাবো। আর এই দেখো আমি মিষ্টি এনেছি, আমি সেই দোকানেরই মিষ্টি এনেছি যেই দোকানের মিষ্টি তুমি পছন্দ করো। অনেক ভিড় ছিল, তবু অপেক্ষা করে ভিড় ঠেলে মিষ্টি এনেছি, কারণ তুমি তো ওই দোকানের মিষ্টি ছাড়া অন্য কোনো দোকানের মিষ্টি খাও না। তখনই লক্ষ্মী বলে, হ্যাঁ রে নতুন, তুই সারা জীবন শুধু বউয়ের কথাই ভেবে গেলি। তোর বউ কি পছন্দ করে কি অপছন্দ করে? কোথায় মাসির কথা তো একবারও ভাবলি না? একবারও তো জানতে চাইলি না মাসি কি পছন্দ করে? স্বতন্ত্র বলে, মাসি, তুমি একদম হিংসুটে কথা বলবে না, তোমার কিন্তু যথেষ্ট বয়স হয়েছে। হ্যাঁ, আর তাছাড়াও আমি তোমার পছন্দের দিকটাও খেয়ালে রাখি, আমি ছাড়া আর কে রাখি শুনি? লক্ষ্মী তখন মিটমিট করে হাসে। তখনই বর্ষা বলে, নতুন কাকু তোমার কি হয়েছে গো? তোমার কি প্রমোশন হয়েছে? স্বতন্ত্র বলে, না প্রমোশন হয়নি। অয়নদীপ বলে, প্রমোশন হয়নি সেই খুশিতেই বুঝি নতুনদা এমন আনন্দিত, তাই না? তখনই কুর্চি বলে, আমারও তাই মনে হয়। নতুনদা, প্রমোশন হলে কি তুমি অন্য কোনো শহরে চলে যেতে নাকি গো? তবে প্রমোশন না হয় ভালোই হয়েছে। তখনই সেখানে ছুটে আসে বুবলাই আর বাবিল। বুবলাই এসে বলে, নতুন কাকু কি হয়েছে? আমরা তো তোমার ডাক শুনেই চলে এলাম, কি হয়েছে বলো তো? তখনই নতুন কাকু বলে, এই যে বুবলাই, তুই এমন অলস ছিলি না তো, এমন অলস হলে কি করে? হ্যাঁ, আগে তো সারা বাড়িটা মাতিয়ে রাখতি, কত কাজ করতি, আর এখন সবসময় ঝিমিয়ে থাকিস। এই যে আমি এতগুলো মিষ্টি এনেছি, এগুলো কে খাবে শুনি? তখনই বাবিল মিষ্টির প্যাকেট ঘপ করে কেড়ে নেয়। বাবিল বলে, এই তো আমি আছি, আমি মিষ্টি খাবো। এই বলে বাবিল মিষ্টির প্যাকেট হাতড়াতে গেলেই মিটিল বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি তো কখনো মিষ্টি খাওনি। এটা শুনে বাবিল বলে, কেন, আমি কি বলেছি? তখনই মিটিল বলি, তো এইভাবে খপ করে মিষ্টির প্যাকেট নেওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, মনে হয় কখনো মিষ্টি খায়নিও। তখনই বর্ষা বলে, মিটিল, আমাদের বাড়িতে না আগে সবসময় এমন হাসি মজা আনন্দ হতো, তুমি তো নতুন এসেছো, তুমি জানো না। তখনই মিটিল বলে, না গো বর্ষাদি, তুমি কথাটা ঠিক বললে না, আমি তো এই বাড়িতে তোমার আগেও এসেছি, বরং তুমি এই বাড়িতে আসার পরেই বাড়ির আনন্দ মজা সব কিছু হারিয়ে গিয়েছিল। সেটা যে কারণেই হোক, সেই কারণগুলো আর বলতে চাইছি না, তবে অনেক দিন পরে এত আনন্দ হাসি মজা দেখে খুব ভালো লাগছে। তবে নতুন কাকু, সবসময় তো চাইলেও এত হাসি মজা করা যায় না বলো, পরিস্থিতি অনুযায়ী তো আমাদের চলতে হয়। তখনই স্বতন্ত্র বলে, মিটিল, আমার মনে হয় এই আনন্দ হাসি খুশি এগুলো না খুঁজে নিতে হয়, আর সেভাবেই আনন্দ করতে হয়। তখনই মিঠি বলে, নতুন কাকু তোমরা বরং আনন্দ করো, আমি আসছি। কারণ মিঠি ভাবছে তার জীবনে এমন ক্রাইসিস চলছে, আর নতুন কাকু কিনা এতটা নিশ্চিন্ত হয়ে আনন্দ মজা করছে। মিঠির বিষয়টি খারাপ লেগেছে, আর সেজন্যই মিঠি ওখান থেকে চলে যেতে চায়। তখনই বর্ষা বলে, মিঠি, তুমি কোথায় যাচ্ছ? তোমার বুঝি খুব শরীর খারাপ করছে? তখনই মিঠির বলে, আচ্ছা বর্ষাদি, তোমার কি সমস্যা বলো তো? তুমি সবসময় আমায় নিয়ে কেন পড়ে আছো? আমি কি তোমায় বলেছি আমার শরীর খারাপ করছে? বর্ষা বলে, না মানে তোমাকে তো ডক্টর ডায়েট চার্ট দিয়েছে, সেজন্যই বলছিলাম আর কি। স্বতন্ত্র বলে, হয়েছে হয়েছে। এই বলে স্বতন্ত্র মিঠিকে নিজের বুকে টেনে নেয়। স্বতন্ত্র বলে, ডক্টর ডায়েট চার্ট দিয়েছে তার কারণ আছে, কারণ মিঠিকে ওই ডায়েটগুলো মেনে চলতে হবে। তবে হ্যাঁ, ডক্টর আরও একটা কথা বলেছেন, যদিও কথাটা একটু চিন্তার, তবে খুব চিন্তার কারণ নেই, কারণ খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে। এটা শুনে কমলিনীরা অবাক হয়ে নতুন কাকুর দিকে তাকিয়ে আছে।
তখনই নতুন কাকু বলেন, মিঠির টিউমার আছে, আর টিউমারটা খুব মারাত্মক নয়, তবে হ্যাঁ ছোট্ট একটা অপারেশন করতে হবে, তবে মিঠি সুস্থ হয়ে উঠবে। এটা শুনে কমলিনীরা অবাক হয়ে যায়, সেই সাথে মিঠিও নতুন কাকুর দিকে তাকিয়ে আছে। কমলিনী ইশারায় বলে, তবে সেই বিষয়টা কি মিথ্যে? নতুন কাকু আশ্বস্ত করে বলেন, হ্যাঁ। ইশারায় এমন কথা শুনে মিঠি, কমলিনী, কুর্চি, মিটিল সবার মুখে হাসি ফুটে ওঠে। মিঠির চোখে জল আর মুখে হাসি। তার মানে সে মা হতে যাচ্ছে না, বরং তার শরীরে অন্য একটা রোগ বাসা বেঁধেছে। যদিও বুবলাই বাবিল বলে, তার মানে এই রোগটাই বাঁধিয়েছে, তাই তো? সেজন্যই ওর চোখ মুখের এই অবস্থা। স্বতন্ত্র বলে, হ্যাঁ রে, আমাদের মিঠি মায়ের আজ কদিন ধরে যা কিছু হচ্ছিল, এই সব লক্ষণই হলো এই টিউমারের জন্য। এটা শুনে মিঠি নতুন কাকুকে জড়িয়ে ধরে। তখনই বর্ষা বলে, আমি তো এটাই বুঝতে পারছি না, মিঠির টিউমার হয়েছে, অপারেশন হবে, সেই জন্য তুমি এতটা খুশি? তুমি মিষ্টি নিয়ে চলে এলে, আবার বলছো ডিনারে নিয়ে যাবে। তখনই অয়নদীপ বলে, বর্ষা, তখন থেকে তো একই কথা বলে যাচ্ছ, বিষয়টিকে এভাবে না দেখে অন্যভাবেও তো দেখতে পারো। হ্যাঁ মানছি, পরিবারের একজন অসুস্থ, সেই অসুস্থতাকেও সেলিব্রেট করা যায়। এই ধরো মিঠি, ওর রোগের কথা জানতে পেরে ওর মনটা খারাপ হয়ে গেছে, ওর চিন্তা হচ্ছে, তাই পরিবারের সবাই যদি আমরা আনন্দ মজা করি, একসাথে ডিনার করি, হইচই করি, তবে ওরও তো মনটা ভালো থাকবে, আর সেই সাথে যারা ওকে নিয়ে চিন্তিত তাদেরও মনটা হালকা হবে। কথাগুলো এইভাবে কেন ভাবতে পারো না? হ্যাঁ, টিউমার বা অসুস্থতাকেও সেলিব্রেট করা যায়। বর্ষা তখন ক্ষণিকের জন্য চুপ হয়ে যায়। সেখানে উপস্থিত হয় কৃষাণু। কৃষাণু বলে, কি হয়েছে, কিসের অপারেশন? মিঠি তখন কৃষাণুকে জড়িয়ে ধরে, কারণ মিঠি তার প্রেগনেন্সি ইস্যু ভেবে এতদিন কৃষাণুকে কারণে অকারণে মিথ্যে বলেছে। আজ সেই সব মিথ্যের বোঝা হালকা হয়েছে, আর কোনো মিথ্যের বোঝা নেই। তাই মিঠি কৃষাণুকে জাপটে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কৃষাণু বলে, মিঠি কি হয়েছে তোমার, মিঠি কি হয়েছে? তখনই মিঠি নিজেকে সামলে নেয়। লক্ষ্মী বলে, তার মানে বিয়ের আগেই অপারেশন হবে? তখনই স্বতন্ত্র বলে, হ্যাঁ গো মাসি, বিয়ের আগেই সব অপারেশন হয়ে যাবে। আর তাছাড়াও যে দৃশ্য দেখবো না বলে মিষ্টি এনেছি, সেই দৃশ্যই আমাকে দেখতে হলো। মিঠিমা, কাঁদছিস কেন? মিঠি বলে, নতুন কাকু, তুমি বুঝতে পারবে না গো, কেন আমার চোখে জল। স্বতন্ত্র বলে, সেই তো, আমি তো বোকা, সেই জন্য আমি কিচ্ছু বুঝবো না। মিঠি তখন হাসতে থাকে। কৃষাণু বলে, কি হয়েছে আমি তো বুঝতেই পারছি না, কিসের অপারেশন? এরপরেই স্বতন্ত্র কৃষাণুকে বলে মিঠির টিউমারের কথা। কৃষাণু বলে, ও আচ্ছা। স্বতন্ত্র বলে, তুমি রিপোর্ট দেখলেই বুঝতে পারবে, চিন্তার কোনো কারণ নেই। কৃষাণু বলে, না না, আমি মিঠির রিপোর্ট কেন দেখব, আমি ওর ট্রিটমেন্টের ব্যাপারে কিছুই বলবো না, আপনারা তো আমাকে ভরসা করেন না। কৃষাণুর মনে অভিমান জমেছে, আসলে এই কদিন সবাই তার সাথে লুকোচুরি খেলেছে তো, সেজন্য। এরপরেই কৃষাণু বলে, আচ্ছা স্যার, আপনি কি কোনোভাবে বুঝতে পেরেছেন, মানে আইডিয়া করেছিলেন মিঠির এমন কোনো শরীরে অসুখ আছে যার কারণে আপনারা কি অন্য ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলেন? তখনই স্বতন্ত্র বলে, না, বিষয়টি এমন নয় যে আমি ধারণা করেছিলাম, আমরা তো সাধারণ মানুষ, বলো, আমাদের ধারণায় আর কি যায় আসে। তবে হ্যাঁ, সেই লোকটি আমার পরিচিত ছিল, আমার ভরসার ছিল, তাই তার কাছে নিয়ে গিয়েছিলাম। তারপরেই কৃষাণু বলে, ও আচ্ছা। এরপরেই স্বতন্ত্র বলে, সেই লোকটি অপারেশন করতে পারবে, কিন্তু তোমার যদি মনে হয় অন্য কাউকে দিয়ে অপারেশন করাবে, আরও ভালো কেউ, তবে তার কাছেও নিয়ে যেতে পারো। বর্ষা মনে মনে ভাবে, সত্যিই কি ওর টিউমার হয়েছে, নাকি ওর প্রেগনেন্সি ইস্যুই আছে? আমাকে ইউরিন টেস্টের রিপোর্ট দেখতেই হবে। হয়তো ওরা বাচ্চাটাকে কোনোভাবে অ্যাবর্শন করাতে চাইছে, সেই কারণেই এমন টিউমারের মিথ্যে গল্প বলছে। বর্ষা এখনও মনে মনে সেই প্রেগনেন্সির গল্পই ভেবে যাচ্ছে। অন্যদিকে স্বতন্ত্র বলে, আচ্ছা, তবে আজ আমরা ডিনারে যাব তো? কমলিনী বলে, কোথায় যাবে সেটা তো বললে না। স্বতন্ত্র বলে, আগে তোমরা ঠিক করো কোথায় যাবে, বাইরে যাবে নাকি বাড়িতেই সেলিব্রেট করবে? মিঠি বলে, আমরা সবাই মিলে বাইরে যাব। তখনই বর্ষা বলে, মিঠি, তোমার এত বড় একটা রোগ ধরা পড়েছে, তোমার অপারেশন হবে, তোমার চিন্তা হচ্ছে না? মিঠি বলে, না গো বর্ষাদি, আমার জীবনের সব দুঃখ চলে গেছে, আমার জীবনে আর কোনো দুঃখ নেই। দেখো, আমার যদি বাঁচার হয় তো আমি বাঁচবো, আর যদি মরি তাতেও এখন আমার কোনো দুঃখ নেই। এটি শুনে বর্ষা বলে, ভারী অদ্ভুত তো। আর মামুনি, তোমার মেয়ের এত বড় রোগ ধরা পড়েছে, তোমার কোনো চিন্তা হচ্ছে না? কমলিনী বলে, না, আমারও কোনো চিন্তা হচ্ছে না, ঈশ্বর যা করেছেন ভালোর জন্যই করেছেন। এটা শুনে বর্ষার আবারও মনে হয়, টিউমার হয়েছে, এতে ঈশ্বর আবার ভালো কি করেছেন? তখনই অয়নদীপ বলে, বর্ষা, তুমি একের পর এক প্রশ্ন করে যাচ্ছ, সেই প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি, তবে হ্যাঁ, উত্তরের পরিপ্রেক্ষিতে আবার প্রশ্ন জাগে, জানো তো, আমি তো আবার উকিল,
খুব ভালো উকিল তা কিন্তু নয়, সবাই যে ভালো উকিল হয় তা নয়, কেউ কেউ আমার মতন খারাপ উকিলও হয়। এখন তুমি এত প্রশ্ন করছো, এতে করে তোমার প্রতি আমারও কৌতূহল বাড়ছে। এখন যদি আমি তোমার অতীত নিয়ে প্রশ্ন করতে চাই, তখন কি তোমার ভালো লাগবে? বর্ষা বলে, পিসমশাই তুমি আমায় এভাবে কেন বলছো? আমি কি এমন বলেছি? তখনই মিটিল বলে, তুমি অনেক কিছুই আকার ইঙ্গিতে বলছো বর্ষাদি। তুমি একদিন আড়ালে আবডালে দাঁড়িয়ে আমাদের কথা শুনতে চেষ্টা করেছো, নানানভাবে মিঠিকে অ্যাট্রাক্ট করেছো, আমরা কি সেসব কিছু বুঝি না? তখনই বর্ষা বলে, আড়ালে আবডালে আমি মোটেই দাঁড়িয়ে তোমাদের কথা শুনিনি, তোমরাই তো আমাকে গোপন করে কি কি সব বলছিলে, তাই আমার কৌতূহল হয়েছিল, আমার খারাপ লেগেছিল। তখনই বুবলাই বলে, বর্ষা, ভরসার জায়গা না তৈরি করতে হয়, প্রত্যেকটা মানুষকে নিজেদের মতো করে ভরসা জাগাতে হয়। মিটিল পেরেছে ভরসা হতে, তুমি পারোনি, তাই এইসব কথা বলে আর কোনো লাভ নেই। বর্ষা বলে, তোমরা সবাই আমাকে বলছো, আমি তো জাস্ট একটা প্রশ্ন করেছি যে মিঠি অসুস্থ, টিউমার হয়েছে, অপারেশন হবে, তার জন্য তোমরা সবাই সেলিব্রেট কেন করতে চাইছো? আমি তো শুধু সেটাই বলছি। দেখো, আমাদের যদি কারোর এমন একটা রোগ ধরা পড়তো, আমরা তো কেঁদে ভাসাতাম। আর মিঠি কথাটা জানার পর থেকেই বেশ উৎফুল্ল। আর নতুন কাকু তো মিষ্টি নিয়ে বাড়িতে এলো। কোনো সেন্সেবল মানুষ কি মিষ্টি নিয়ে বাড়িতে ফিরতে পারে এমন একটা কথা শোনার পরে? তখনই স্বতন্ত্র বলে, তোমাকে তো বলিনি আমি সেন্সেবল, আমি তো কখনোই সেটা বলিনি। হ্যাঁ, আমি সেন্সেবল মানুষ নই, তাই আমি মিষ্টি এনেছি। স্বতন্ত্রের কথা শুনে একদম চুপ হয়ে যায় বর্ষা। তো বন্ধুরা, বুঝতেই পারছো, অবশেষে মিঠির জীবনের কালো মেঘ সরেছে। এইবার মিঠি কৃষ্ণর 4 হাত এক হবে, বেশ আয়োজন করে তাদের বিয়ে হবে। আর তারপরেই আসবে গল্পের নতুন মোড়, সন্তানদের যার যার লাইফ সেট হবে। আর এইবার গল্পে এগোবে স্বতন্ত্র কমলিনীকে নিয়ে। এইবার দর্শক দেখতে পাবে স্বতন্ত্র কমলিনীর মান, অভিমান, দূরত্ব, ভালোবাসা, কাছে আসা। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।